সুপ্রভাত বন্ধুরা, আমাদের ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। আজ আমরা দেখব তোপচাঁচি লেক, আর পেছনে রয়েছে পরেশনাথ পাহাড়। এছাড়াও আজকে এই তোপচাঁচি লেক সংলগ্ন মহানায়ক উত্তম কুমারের বাড়িটিও কিন্তু আমরা আজকে দেখব। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব। রাঁচি থেকে পত্রাতু ভ্যালি এবং রাজারাপ্পা দেখে আমরা সোজা চলে আসি ন্যাশনাল হাইওয়ে 2 এর ওপর অবস্থিত একটি খুব সুন্দর রিসর্ট সানি পাঞ্জাবে। এখানেই আমরা রাত্রে ডিনার করি এবং সেদিনের মতো আর কিন্তু আমরা কোথাও বেরোইনি। আবার পরের দিন সকালে আমরা কিন্তু তোপচাঁচি লেক এবং আশেপাশে ঘুরে দেখব ঠিক করি। পরের দিন একটু সকাল সকাল উঠেই আমরা বেরিয়ে পড়লাম তোপচাঁচি লেক দেখতে। আমাদের হোটেলের ঠিক পিছনেই রয়েছে এই তোপচাঁচি লেক। হোটেল থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। তাই হোটেল সানি পাঞ্জাবের যে পজিশন, সেটা কিন্তু এই তোপচাঁচি লেক দেখার পক্ষে সব থেকে ভালো। যাই হোক, হোটেল থেকে বেরিয়ে আমরা গাড়ি নিয়েই আস্তে আস্তে চলে এলাম সোজা তোপচাঁচি লেকের ধারে। চারিদিকে শুধু সবুজই সবুজ, চারিদিকে এত সুন্দর পরিবেশ যে সত্যি সত্যি ভীষণ মুগ্ধ হয়ে গেলাম। এই সেই তোপচাঁচি লেক। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই কালোজয়ী গানের শুটিং হয়েছিল কিন্তু এই লেকেই। অভিনয় করেছিলেন সুচিত্রা সেন এবং অশোক কুমার। তোপচাঁচি লেকের মূল জলাধারের লক গেটগুলি রয়েছে এখানে। এখান থেকে প্রয়োজন অনুযায়ী জল ছাড়া হয়। আর পেছনে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়। এই সময় একটি মাত্র লক গেট খোলা রয়েছে, বাকিগুলো সব বন্ধ। এই লক গেটের নিচে যেখানে জলের প্রবাহ রয়েছে, সেখানে কিন্তু স্নান করার খুব ভালো জায়গা। অনেকে কিন্তু এখানে স্নানও করেন। আমরা একটু পায়ে হেঁটে আশেপাশটা ঘুরে নিচ্ছি। চারিদিকে সবুজে সবুজ, খুবই সুন্দর এই পরিবেশ। অসাধারণ সুন্দর। এই তোপচাঁচি জলাধার থেকে ওই ওপরের লক গেট থেকে জলটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং তার ফলে জলটা কিন্তু লক গেট থেকে নিচে অঝোর ধারায় পড়ছে। যতক্ষণ কৃষিকাজের জন্য জল প্রয়োজন, ততক্ষণই কিন্তু ওই জলটা ওপর থেকে ছাড়া হয়। তারপর প্রয়োজন হলে ওই জলকে বন্ধ করে দেয়।
চারিদিকে সবুজ ঘন বন। এই তোপচাঁচি লেকটা কিন্তু একটা কৃত্রিম লেক। 1915 খ্রিস্টাব্দে ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় ঠিক পরেশনাথ পাহাড়ের পাদদেশে এই লেকটিকে তৈরি করা হয়েছিল। এটা আশেপাশের অঞ্চলে জল সরবরাহ করতে সাহায্য করে এবং এই লেকটি কিন্তু তোপচাঁচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। এই ওয়াইল্ড লাইফে কিন্তু কিছু চিতা বা ওই জাতীয় কিছু ছোটোখাটো বন্য প্রাণী কিন্তু এখনো দেখা যায়। আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এই লেকের চারিদিকে ঘুরতে লাগলাম। এত সুন্দর পরিবেশ তার বলার অপেক্ষা রাখে না। খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। এই সুন্দর স্বর্ণালী সমুদ্র। এবার আমরা সমগ্র লেকটাকে ঘুরতে লাগলাম। সমগ্র লেকের চারিদিকে কিন্তু রাস্তা রয়েছে এবং রাস্তা কিন্তু খুব ভালো রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে গাড়ি নিয়ে গোটা লেকটাকে পরিক্রমণ করতে শুরু করলাম। দেখা যাক কতদূর যেতে পারি। খুবই ভালো লাগছে কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে, খুবই সুন্দর। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও প্রেস করে রাখুন।
এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম সেই মহানায়ক উত্তম কুমারের বাগান বাড়িতে। শোনা যায় শুটিংয়ের অবসরে মহানায়ক এখানে এসে কিছু সময় কাটাতেন। এখন আর এখানে কিছুই নেই, এত বড় একটা বাংলো কিন্তু সম্পূর্ণ ফাঁকাই পড়ে আছে। জানি না এই সম্পত্তির এখন মালিক কে, সেটাও কিন্তু কিছু জানা যাচ্ছে না। এই যে বাড়িটা দেখে মনে হচ্ছে যেন একটু রিপেয়ার করা হচ্ছে। যাই হোক, চারিদিকে যেরকম বালি পাথর পড়ে আছে, আমাদের যেটুকু মনে হলো যে বাড়িটা এখন রিপেয়ারিং হচ্ছে। ঘরের ভেতরের আসবাবপত্রগুলো কিন্তু এখনো বেশ ভালোই আছে এবং ভেতরটাও কিন্তু অনেকটাই বড়। যাই হোক, মহানায়ক এখানে এসে থাকতেন এটা ভাবতেই এখন আমার মন শিহরিত হয়ে উঠছে। তাই এই বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করার সুযোগ কি আর ছাড়তে পারা যায়? তাই আমরাও কিন্তু অনেক অনেক ছবি তুললাম এই বাড়ির সামনে দাঁড়িয়ে। এইখানটা দাঁড়াও সবাই। এবার আমরা চলে এলাম আমরা যে রিসর্টে রয়েছি, হোটেল সানি পাঞ্জাবে। এই হোটেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, ভীষণ সুন্দর সাজানো এবং চারিদিকে প্রচুর গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, বিভিন্ন মডেলস রয়েছে। তো সেখানে আমাদের সবাই কিন্তু দাঁড়িয়ে কিছু ছবি তুললো বা ফটো সেশন করলো। তো খুবই ভালো জায়গা এবং এই হোটেলটা সত্যিই সুন্দর। এতই ভালো, তোপচাঁচি লেকের থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই হোটেলটা রয়েছে। আপনারা যদি কখনোই তোপচাঁচি লেক আসেন তাহলে কিন্তু এই হোটেলে কিন্তু অবশ্যই থাকবেন। হোটেল কিন্তু খুবই সুন্দর, হোটেল সানি পাঞ্জাব। আমাদের ভ্রমণ এখানেই সমাপ্ত হলো। এবার আমরা লাঞ্চ করব এবং লাঞ্চ করে আমরা কিন্তু সোজা বাড়ি ফিরে আসব। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বিদায় বন্ধুরা, আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।